ঝিনাইদহ যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের কাজ চলছে চরম কচ্ছপ গতিতে। এক দফা মেয়াদ বাড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত অগ্রগতি। ৪ বছরে কাজ হয়েছে মাত্র ১০%। জমি হস্তান্তর নিয়ে জেলা প্রশাসন ও সড়ক বিভাগের পাল্টাপাল্টি দাবিতে ঝুলে আছে পুরো প্রকল্প। ফলে ধুলাবালি আর খানাখন্দে প্রতিনিয়ত চরম ভোগান্তিতে পড়ছেন মহাসড়কে চলাচলকারীরা। ঝিনাইদহ থেকে ফয়সাল আহমেদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, জানাচ্ছেন খন্দকার দেলোয়ার জালালি। ২০২০ সালের ২৪ নভেম্বর অনুমোদন পায় ঝিনাইদহ যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ প্রকল্প। প্রথম দফায় মেয়াদ বাড়িয়ে সময়সীমা নির্ধারণ করা হয় ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত। তবে ৪ বছর পার হলেও কাজের অগ্রগতি মাত্র ১০%। ফ্লাইওভারে পাইলিং আর কালভার্টের কিছু অংশ দৃশ্যমান হলেও মূল সড়কের উন্নয়নের কাজ এখনো অধরা। ধুলোবালি আর খানাখন্দে ভরা এই সড়কটি এখন পরিণত হয়েছে জীবনের ঝুঁকিতে। এই রাস্তা আপনার মহাসড়কে পিচ দেওয়া ছিল, সেখানে এখন ইটের সলিং করে দিয়েছে, যা আমার মনে হয় বাংলাদেশে আর কোথাও এরকম রাস্তা নেই। তো যত দ্রুত সম্ভব রাস্তার কাজটা যদি শেষ করে তাহলে সবার জন্যই ভালো হয়। রাস্তার কাজটা প্রতিনিয়তই চলছে, তবে আশানুরূপভাবে চলছে না আর কি। তবে এটা একটু গতি বাড়ানোর দরকার, কারণ জনগণ যথেষ্ট ভোগান্তি হচ্ছে। এই রাস্তাতে ব্যবহার করার অনুপযোগী হয়ে গেছে। জায়গায় জায়গায় মনে করেন ইট পাতা রয়েছে, প্রচণ্ড খারাপ অবস্থা। ওই দেখেন ওই যে রাস্তায় ওইভাবে রেখে দিয়েছে, আজ ৬ মাস হয়ে গেল। খুব তাড়াতাড়ি আমাদের যেন নতুন রাস্তা হিসেবে উপহার দেয়। আমাদের এই কাজটি শুনছি নাকি ডিসেম্বরে শেষ হওয়ার কথা, কিন্তু আমার যে মনে হচ্ছে যে আরো ২-৪ বছরে এই রাস্তার কাজ শেষ হবে না। ধীরগতির কারণ নিয়ে রয়েছে দুপক্ষের ভিন্ন মত। জেলা প্রশাসন বলছে প্রকল্প বাস্তবায়নে জমি ইতোমধ্যেই বুঝিয়ে দেওয়া হয়েছে। আমাদের ঝিনাইদহ এবং যশোর যে 6 লেন প্রকল্প, সেই 6 লেন প্রকল্পের ভূমি অধিগ্রহণের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আমরা মিনিমাম ৬ থেকে ৭ মাস আগে আমাদের প্রথম ফেজ সেটি আমরা উইকেয়ার প্রকল্পকে বুঝিয়ে দিয়েছি। সদরের যে অংশটুকু সেটিও আমরা গত মাসে বুঝিয়ে দিয়েছি। আমাদের দিক থেকে ভূমি অধিগ্রহণের কোনো সমস্যা নেই। এখন বাকিটুকু উইকেয়ার প্রকল্প, ওনারা বাকিটুকু বাস্তবায়ন করবেন। অন্যদিকে সড়ক বিভাগ বলছে জমি মিললেও সেখানে থাকা স্থাপনা না সরানোয় পুরোদমে কাজ শুরু করতে পারছে না তারা। কিছু কিছু স্থাপনা এখনো আছে, তো সেগুলা হয়তো খুব দ্রুততম সময়ে হয়তো ওনারা স্থাপনাটা সরে নেবেন এবং আমরা প্রস্তুত আছি কাজের জন্য। এই বাধাগুলা একটু রিমুভ হয়ে গেলে আমরা খুব দ্রুততম সময়ে কাজ শুরু করতে পারবো। ওয়েস্টার্ন ইকোনমিক করিডোর প্রকল্পের অধীন এই গুরুত্বপূর্ণ মহাসড়কটির জটিলতা দ্রুত নিরসন করে পুরোদমে কাজ শুরুর দাবি দক্ষিণ পশ্চিমাঞ্চলের লাখো মানুষের। খন্দকার দেলোয়ার জালালি, এসএ টিভি নিউজ ডেস্ক।